কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাত প্রবেশ করতে নাই কত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। যত সময় পর্যন্ত আখির জামানার নবী জান্নাত প্রবেশ করবে না অত সময় পর্যন্ত অন্য কোন নবী জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগে কোন নবী জান্নাত প্রবেশ করতে নাই, হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, সব নবীর লাগি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, একমাত্র আখেরি জামানার নবী ছাড়া এর আগে কেউ যাইতে পারত না। সুবহানাল্লাহ। এই নবী ইজ্জতি নবী, সম্মানী নবী, হেরার ইজ্জত কমনি না, এরাও নবী, কিন্তু সব নবী হলো সর্দার হইলা আমরা নবী। আমরা নবীর উম্মত যারা এরারও ইজ্জত আছে, সম্মান আছে, আছে না? এর কারণে আজকে আমাদের মাঝে ইনসাফ থাকতে লাগবো, আমাদের মাঝে মানবতা থাকতে লাগবো। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও একমাত্র ইনসাফ যায়নি, প্রতিষ্ঠিত খরচ হয়নি, আর কেউ নাই। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে আপনার ইনসাফরে প্রতিষ্ঠিত করলা। নবীজি ইনসাফরে জমিনও প্রতিষ্ঠিত করছে। আমরা জমিনও আছি, একদিন মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের ময়দানও আবার আল্লাহর হুকুমে কবর তো নেই, আল্লাহ তুলিবে না। আমার বুজুর্গণ, বর্তমানে যে জায়গায়, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা। কিয়ামতের ময়দানও বাইরে হইমু, আল্লাহর সামনে বন্দা বারইবা 60টা প্রশ্ন আল্লাহ করবা। যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তো কদম ডোলানো সম্ভব হবে না। কয়টা? আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আল আরবাঈন। বন্দা যখন কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও বাইর হইবাই, আল্লাহর সামনে দাঁড়াইবাই, আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোরে কদম ঢোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 60টা। মনে মনে করাইতাম মেট্রিকেও দিলাম 42টা, ফার্স্ট ইয়ারও সেকেন্ড ইয়ারও দিছি না, বেজান দিলাম ভাই। এই 60টাই না মুখস্থ করে গেলে আমাইতো না। আমার বুজুর্গগণ, 60টা কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা, ও বান্দা, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তোমারে জানাইবা, ও বান্দা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে 80 বছরের জীবন দান করলাম, তোমারে 72 বছরের জীবন দান করলাম, তোমারে 42 বছরের জীবন দান করলাম। ও বান্দা, কিয়ামতের ময়দানে কইলাম, এই 42 বছরের জীবন বান্দা জমিন কোন কাম করছো আমারে কইলাম। বলি আল্লাহ 42 বছর, বেঙ্গালুর গেছে কি 33 বছর হইলে কামাই করে। ইটা বেঙ্গালুর সেঙ্গালুর কোনটায় পানি ধরত না। বন্দা, আমি আল্লাহ তোরে 72 বছরের জীবন দান করলাম, এই জীবনের মাঝে কোন কাজ
এই জীবনটা ব্যয় করছো, হিসাব দেওয়া লাগবে না লাগতো না? হিসাব দেওয়া লাগবে। এর কারণে আমার বুজুর্গান, তুমি জমিন জীবন পাইলাই, আল্লাহর দরবার দোয়া করো যে আয় আল্লাহ, আমার যে জীবন আপনি দান করছো, আমার হায়াতের মধ্যে বরকত আপনি মৌলায় বাড়াই দিও। এরপরে আল্লাহ জানাইবা, ও বান্দা ওয়ান মালিহি, আল্লাহর হাবিবের ফরমান, আল্লাহ জানাইবা, ও বান্দা আমি আল্লাহ জমিনত তোমার যে মালের মালিক আমি বানাইছিলাম, এই মাল তুমি কোন রাস্তায় খরচ হইলা? কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করব, বান্দা আমি তোরে মালের মালিক বানাইলাম, এই মাল কোন রাস্তার মধ্যে খরচ আমারে হইলাম? এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, শেষ জমানার মাঝে আমার উম্মতে 5টা জিনিস জমিনও ভালোবাসবা এবং 5টা জিনিস তারা জমিনও ভুলিয়া যাইবা। 5টা জিনিস ভালোবাসবা আর 5টায় তারা ভুলি যাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন 5টা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী ফরমায়, আমার উম্মতে যখন দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ব, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। কথাটা হাসান। ইউহিব্বুনা দুনিয়া, যারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ফলবায় বন্দায় আখের বলি যায়। এখানে বাস্তব নবীজি হয়েছেন, এটা মিশাল। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, মানে হইন মরি গেলে তো আর কোনটা নাই, সত্যের বাদে। আমার বুজুর্গেন, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে বন্দা পড়বাই, আল্লাহ তোমার আখিরাতের জীবন তোমার জন্য বরবাদ করে দিলাইবাই। কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন, এই দুনিয়ার মায়া জমিন যত বুড়াই আছে, সারা বুড়াইর জল হইল দুনিয়ার মায়া। দুনিয়ার মাঝে যত বুড়াই আছে, সারা বুড়াই জড় হইল একমাত্র দুনিয়ার মায়া। এর কারণে বন্দা দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবো, দুনিয়ার মহব্বতরে ছাড়া লাগবো, নতুবা তোমার আখের বরবাদ হয়ে যাইব। মাত বুঝে যান? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মায়া কিতা রাসু কুল্লু খাতিয়াতে, যত বুড়াই যত বাদ খাম আছে, সারার জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার মায়া যত সময় পর্যন্ত জমিন ছাড়ব না, আমার আখেরের জীবন আমার জন্য ভালো হবে না। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতের মাঝে বলে একটা সময় আইব, ওয়া ইউহিব্বুনাল মালা, তারা জমিন মাল পছন্দ করব, মালরে প্রাধান্য দিব, বন্দায় দনরে জমিন পছন্দ করব, ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানে বন্দার হিসাব হইব, সেই হিসাবের কথা বন্দায় বলে যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে দোয়া শিখাইছ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহর দরবারে দোয়া করিও যে আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর কাল কিয়ামতের ময়দানে আমার যখন হিসাব করবাই, আমার হিসাব খান সফলভাবে করিও সারাই আমিন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানও হিসাবত দরিলাই, কোন বেটার ক্ষমতা নাই হারিয়ে যাবা পারবাইনি। কিয়ামতের ময়দানে মানুষ জীবনের নামাজ দিয়ে জন্নত যাওয়া সম্ভব হইত নাই,
কোনো ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া ফজল করম ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বান্দা জানিয়ে রাখিও তোমার নামাজ রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানও আমার হিসাব খান সামান্য সফল করিও। 500 বছর বেটা ইবাদত করছে, কিয়ামতের দিন আল্লাহ জিকির করবা, বান্দা তোমার জীবনের ইবাদতে বেহেশত যাইতাইনি না আমার দয়া এবং মায়ায়। হসে কোনখান হইব বেটা? 1-2 বছর নয়, 500 বছর। বন্দায় জানাইব, আল্লাহ আমি আপনার দয়ার কিয়র মায়া, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 500 বছর তোমার গোলামি করছি। আজ কিয়ামতের ময়দানও আমার জীবনের ইবাদতের মাধ্যমে আমি জান্নাত চাই। আমার বুজুর্গগণ, যখন আল্লাহর বান্দায় হইব, আল্লাহ আমি তোমার দয়া মায়া ছাড়া তোমার দয়া বউ মায়া চাই আর না আমার জীবনের ইবাদতের মাধ্যমে জন্ম চাই। আল্লাহ জানাইবা, ও ফেরেশতারা আর দেরি করিও না, আমার বান্দার জীবনের আমল খানা ওজন করিলাম। আল্লাহর বান্দারে আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ খানির ব্যবস্থা দিলাম, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি, আল্লাহর বান্দারে আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করছ, আল্লাহ ডালিম গাছ দিছ, আল্লাহর বান্দায় জমিনের ডালিম খায় এবং মিঠা পানি খায়। 500 বছর আল্লাহর বান্দা ইবাদত করব, এর বাদে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন হিসাব আরম্ভ করবা, এর বাদে আল্লাহ জানাইবা, ও বান্দা এই যে 500 বছরের জীবন তোমার খেয়ে দিছিল বলি আপনি আল্লাহ জানাইবা, ও বান্দারে আমি আল্লাহ তোরে 2টা চক্ষু নিয়ামত দান করলাম, এই 500 বছর 2টা চোখ দিয়ে তুই চাইলে এই 2টা চক্ষুর উজরত আমারে দিয়া যা। যার চকুত বেমার আছে শিলচরে খামাইতো না, লাস্ট নেপাল যাওয়া লাগে। কেন নেপাল? এত দামি 200, 250, 300 টাকা দামের ড্রপ দেওয়া লাগে, 1 ফুটা 2 ফুটা লাগে না। শুক্রিয়া আদায় করো, মানুষের 4-5 হাজার টাকা দামের চশমার দরকার, আর এলাও মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, জীবনের মাঝে একটা দিন চশমা লাগছে না, তার কারণ হইল একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ বান্দার চক্ষুর পাওয়ার বাড়াই দেয়। কোরআন শরীফ তিলাওয়াত চলেনি করবা, আমার বিষয় না, এইদিকে আমি যাইয়াল বন্দারে যখন খোয়া হইব যে মাশাআল্লাহ আলহাজ হজরত মৌলানা সিদ্দিক আহমদ লতিফ হিসাব তশরিফ লিখে আইছে না। আল্লাহ আল্লাহর বন্দা আপনার গৌরব এলাকার বরাবর কোনায় কোনায় গিয়া বয়ান হতরা ত্রিপুরা তো আল্লাহ হায়াত দুঃখ সারাই হো আল্লাহ আমি এত সুন্দর ওয়াজ আপনার টাইম আছে, মকবুলিয়ত টাইম বুঝতে আপনারা এই সময় থাকবা। তো বন্দায় যখন চক্ষুর নিয়ামতর শুক্রিয়া আদায় করতে পারছে না, বন্দায় দেওয়া লাগাইব, ও চক্ষুর খালি খরচ মারতে মারতে তার 500 বছরের ইবাদত শেষ হয়ে যায়। মাত বুঝাইছেন? 2টা চক্ষু চোখ দিয়ে যে চাইছিল 500 বছর বাঁচিছিল, ও অগুন্তর খরচ মারতে মারতে দেখা যাইব 500 বছরের ইবাদত শেষ, এর বাদেও কিন্তু 2টা চক্ষুর জিনিস দিয়া শেষ করতে পারছে না। আমার বুজুর্গগণ, আল্লাহ জানাইবা, বন্দা আমি তোমারে 500 বছরের জীবন দান করলাম, 2টা চক্ষু আমি আল্লাহ দিলাম, 2টা হাত তোমার নিয়ামত দান করলাম, আমার সারা তুমি এখন রিটার্ন আমারে দেও। আল্লাহর বন্দায় দেওয়া সম্ভব হইবে না। ওই সময় আল্লাহ জানাইবা, ও ফিরিস্তা আর দেরি করিও না রে,
আমার এই বন্দারে দুজখের মধ্যে তোমরা লইয়া যাও। ওই সময় বন্দায় জানাইব যে আয় আল্লাহ, আমি আপনার কাছে অনুরোধ করি আর আমি ভুল করে লইছি, আমার জীবনের ইবাদতের মাধ্যমে চাইয়ার না আল্লাহ, তোমার দয়া এবং মায়ায় তোমার জান্নাতের মধ্যে আমার জায়গাটা দিয়া দেও। আল্লাহ জানাইবা ও বন্দা, এখন আমার উত্তর দে, এই জমিন তোরে 500 বছরের জীবন খেদিছিল বলে আল্লাহ আপনি দিছ। আল্লাহ জানাইবা ও বন্দা, যে পাহাড়ের চতুর্দিকে লবণাক্ত পানি ছিল রে বন্দা, এর মধ্যখানো মিঠা পানির ব্যবস্থা করিয়া দিসলা। আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আপনি আমারে দিছ। এর বাদে আল্লাহ জানাইবা ও বন্দা, তোর সামনে লবণাক্ত পানি নাই রে, মিঠা পানি এবং ডালিম গাছ, প্রতিদিন ডালিম ফল খাইলে খেয়ে তোরে ব্যবস্থা করিয়া দিছিল। আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ, আমার সমস্ত আপনি দিছ, আমার ভুল হইছে, আইজ আমার কোনো ইবাদতের মাধ্যমে তোমার জন্য চাইয়ার না, আপনার দয়া এবং মায়ায় আপনি মৌলায় আমার জন্য তো দিয়া দে। শেষে হইব যে আল্লাহ আপনার দয়া এবং মায়ায় আমারে তোমার জান্নাত জায়গা দেও। আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারব। আল্লাহ জানাইবা ফিরিস্তা যাও, আমার বন্দারে আমি মাফ করলাম, আমার বন্দারে জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর দয়া এবং মায়া লাগবে, ঠিক আছে নাই? আমার বুজুর্গণ, মাল আল্লাহর হাবিবে ফরমায় ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব, যে বন্দায় জমিন মালরে প্রাধান্য দিব, মাল পছন্দ করব, বন্দায় কিয়ামতের ময়দানে হিসাব বলে যাইব। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন মাল, যে মাল আল্লাহ তোমারে দান করলাম, এই মাল জমিন তুমি হালাল বানাও। রাসূলুল্লাহ ফরমাইন ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে রে, সারা জিনিসের মাঝে আপনার যাকাত আছে, আছে নানি? জমিনে যত জিনিস আছে সারার মাঝে যাকাত আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ জমিনে তোমারে মালের মালিক বানাইলাম। বন্দা জমিন মাল তোমারে আল্লাহ দিছ, এই মালর যাকাত তুমি আদায় করিলাও। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষে জমিনও খালি মাল জমাইব, তার খালি মাল গনতে থাকবো আমার 1 কোটি টনে 2 কোটি বন্ধ, আমার 2 কোটি টনে 3 কোটি আমি জমিন কিলা বানাইতাম। বন্দায় জমিন মাল জমাইব, খালি মাল হিসাব করব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় মাল জমাইব, মাল খালি হিসাব করব, আমার মাল কিলা বাড়িত, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে 2টা টাকা খরচ করবে না। এই মানুষ দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষে মাল জমাইব, বন্দায় মনে করব মালটা হইল আমার জন্য স্থায়ী, বাইরে মাল তোমার জন্য স্থায়ী নাই, একদিন মালে ছাড়িয়া যাইব, বন্দা ধ্বংস হইবাই। এর কারণে জমিন আল্লাহর রাস্তায় খয়রাত করিলাম। আমার নবীয়ে ফরমাইন, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, ও তাজিদু ফিল উমর, আল্লাহ বন্দার জমিন ও তার হায়াতে বাড়াই দেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাস্তার কোনটা দিতাম? 10 টাকা ভাড়া যেগু আছে, কোনো দোকানে গছেন না, খারাপ পাইতরাই আমার বিষয়ত আছে ভাই, ও হাজর বাদে কত পয়সা স্তরে দি থাও করা লাগে, অত বলা অত ভাড়া ইটা মানে দেই নুকিলা কও। হ্যাঁ কোনো হেরো একদিন পাম্প 3 পাম্প ঘুরেছি নিচে না বাদে, আমার ড্রাইভার বাইরে হয়েছি তৈয়ড়ো আল্লাহ আল্লাহ, লাস্টে কোনটা করা যায়নি দেখি, কোনো পাম্পে গেছেন। হ্যাঁ অত মুড়িও না, এটা যেমন রশি বেড়িলায়। হ্যাঁ আল্লাহ আসছি মসজিদও দিতে সময় জুম্মার দিন যাইতে যেগু ফারা
খুসখুসাইল টেকা ও হলে হলে দিলেই লাই বাটিত ইটা না, আল্লাহর দরবারও দিতে মায়ার পছন্দনীয় জিনিস দিতে হয়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আমার বান্দা বান্দিরে কত সময় পর্যন্ত তোর নামায় আমলের মধ্যে নেকি লেখা হইত নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা বন্দা যত সময় পর্যন্ত তোর পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় দিবে না, অত সময় পর্যন্ত বন্দা তোর নামায় আমলের মধ্যে কোনো নেকি লেখা হবে না। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনও সদকা করবাই, জমিনের মধ্যে কোনো মানুষের কোনো জিনিস দিবাই, তোমার জানোর লগর মায়ের জিনিসটা তুমি দান করে দাও। অমুক জিনিস আমি জমিনও বলা ভাই উচিত হইল ও জিনিস তুমি বেশি বেশি সদকা করতাই। মাত বুঝে যান, যে জিনিস আপনি বেশি ভালো ভাই ও জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে। ফইলেও তো হরুতা মাদ্রাসার দিতে সময় যে হরুতা আইসি তনে 7 দিনে 12 বছর মরি যা, শ্বাসকষ্ট ধরছে, ও মানিলারা ওকে যদি বাচ্চাতে মাদ্রাসার দিতাম আমার ইচ্ছা না, বুক ফুরা যে গুয়াছে ও ঘুরে দেও। বুঝতে পেরেছেন? নবীর বাগান মদরসা ফোড়াই তৈলে হাট সবল যে তারে ফোড়াও ইগে আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করব। কিতা করব? কোরআন শরীফ তিলাওয়াত করব। এগুলোর হাট মজবুত আছে। আমরা তো বেশিরভাগ এইভাবে দেখা যায় দুর্বল যেটা, এই দুর্বল তারে আমরা দেওয়া লাগে, এটা নিয়ম না। এর কারণে আমার বুজুর্গান সদকা করিও, খয়রাত করিও। আল্লাহর দরবারে যদি বন্দায় জমিন সরকা করিলায়, আল্লাহ ওলা বাড়াইয়া তারে বড় বানায়। ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আমার নবী ফরমাইন আমার উম্মত তোমরা যেভাবে জমিনের মধ্যে হাঁস মুরগির বাচ্চা লালন পালন করো, মুরগির ডিম তোলে বাচ্চা বানাও, বাচ্চা বড় করো, আবার ডিম তোলে জমিন বাচ্চা বানাও, তোমার মুরগি বাড়াও, তোমার হাঁস বাড়ারায়। এইভাবে যদি বন্দা তুমি আল্লাহর রাস্তার মধ্যে মাল সরকা করিলাও, মাল খয়রাত করিলাও, তুমি জমিন জেলা মুরগির বাচ্চা বাড়াইয়া মাল বাড়াইবাই, আল্লাহ তোমার মাল ডেলা বাড়াইবা। বন্দা কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার বেশি দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। কিয়ামতের ময়দান সমস্ত ভাই ভাই বন্দা 170 আল্লাহ দিব, কোনো বেড়া নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া। এই জমিনের মধ্যে যে মানুষে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করব, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানও বাইর হইবাই। এই মানুষের আবাস ভূমি হইল একমাত্র আল্লাহর জান্নাত। খাওনা সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। সদকা দাতা দানকারী যায় এনর আবাসভূমি আবাসস্থল হইল একমাত্র আল্লাহর জান্নাত। খাওনা সুবহানাল্লাহ। দেখি খে আমরা আল্লাহর জান্নাত পাইতাম আশা করি। রাত কান তুলে আমার যাই মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আল জান্নাতু দারুল আসকিয়া। জান্নাত হইল ও মানুষের জন্য আবাসস্থল যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিলাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহ জান্নাত তোমার জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আমি আগে হাদিস শরীফ পড়িছিলাম, আর সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমুর।
সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতে বাড়াই দেন, সুবহানাল্লাহ। সদকা দিলে বিপদ হরেনি, এর প্রমাণ আছেন। একটা ঘটনা আমি কই না, বুঝবা। আমার বুজুর্গণ ওয়াজে বেনজির কিতাব আনইন। একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় এক ব্যক্তি আসলো দুফা, মানুষের কাপড় দইত, সকালে দোয়াত লইয়া যাইতো, বিকালে আইতো, আল্লাহর বন্দা বান্দের কাপড় দিত, পয়সার বিনিময়ে জমিনের কাপড় দইত। কিন্তু তার মাঝে একটা বেমার আসলো, আমার কাপড় অন্যজনলে দিত, অন্যজনের কাপড় আমারে দিলাইত, ওলা জমিন মানুষের জুলুম অত্যাচার করত। হাসলত কিছু বাদ আসলো, আমার কাপড় আপনারে, আপনার কাপড় আমারে ওলা বেড়াচেরা লাগাইতো, মানুষে আর কোনো দুভা আসলাম। তার ইটা শেতানি জারতে জারতে জবানার নবী হজরতে ঈসা রুহুল্লাহর কাছে গিয়া হইল, নবী ঈসা, এই মানুষে তো আমরা শেতাইয়া রাখেন না, এর কারণে আপনি এর লাগে কোনো ব্যবস্থা করেন, আপনি বদুয়া করেন যাতে হে মরি যেত। আচ্ছা কোন চাই বালাবালি মানুষ মারিলি, হ্যাঁ হইলা কিত হয়েছে বলে ওলা শেতার বহু মানুষ, হাজার হাজার মানুষ জমা হয়েছেন, নবী ঈসা আপনার দোয়া করলে আল্লাহ কবুল করবা। আর আমরা কাপড় দোয়াইবার কাম নাই, সাসার ডাটটা হয়ে যাবে, মরি গেলে আমরা জান সাথী যে সকলের দইমো। কারণ বদলিলা, কারণ কিতা আমার নয়া পাঞ্জাবি দিলাইব সিদ্দিক সাবরে অন্তনে মাল আরও তোলা লইলা, বুঝেছি এনর শুনাও দিব এনরে, আর মাথিলে গরম হয়ে যায়। মানুষ যাতে যাতে বিপদও হরিয়া গিয়া হয়েছে ন নবী ঈসা আপনি দোয়া করো, আল্লাহ বিচার করিলে তা মানুষটা যদি মরি যায় তো শান্তি হইব। আমার বুজুর্গণ একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে সমস্ত বয়ানে শোনার পরে তান গুচ্ছা উঠে পুরা লাগি যায়। সারা মানুষ লই আল্লাহ দরবার দোয়া করেন যে আয় আল্লাহ, আমি ঈসায় দোয়া করে আর এই ব্যক্তি জমিন মানুষের জুলুম অত্যাচার করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জালিমরে আপনি জমিন তলে তুলিলাম। দোয়া করিয়া কইছেন আজ সকালে হে গাঁটো যাইব কাপড় লইয়া, আর বিকালে ঘুরি আইতো না মরি যাইব। শেষ হে যখন যার বাবাই গাড়িয়ে ঠেলা বুঝাই করি লইয়া যার মানে চাইতরার হইতরা রে ভাই আর কতদিন সে থাইতেও আখেরি যাবা যা, বিয়ালে ঘুরি আইত, বুঝাইছেন বিকালে ঘুরি আইত। এরে দেখা যায় বিকালে অন্যদিন এই তো দেরি করি, এদিন আরও আগতিলা গাড়িওয়ালা কোনতালা গাইড খান্দ লইয়া বেঠালা খান খালি আঠে। মানুষে গিয়া হইলা নবী ঈসা আপনারে আল্লাহ নবী বানাইছেন আর আপনি হইলাই হে মরি যাইব। এখন তো দেখি আরো মজবুত হয়েছে, আজকের দুয়ার বাদে তার পাওয়ার বাড়ে গেল, হে আঠি আঠি আর ব্যাপার কি। ঈসা আলাইহিস সালাম একজন নবী না, হইলা রে আমি তো দোয়া করছি, আমি একটা বুধ পাইছি যে আজ তো তার হাম শেষ, হে বাঁচিল কিতা করিয়া চিন্তাত পড়ে গেছে। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইনি যাও, যে দুফা মারা গেল না দুফারে আমার সামনে লইয়াও, আমি দেখি খবরটা লইলাই। তারা গিয়া জানাইলা ঈসা আলাইহিস সালাতু সালামে কইছেন তুমি আইতাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সামনে যখন আয়, থোড়া বাড়াও বক্স, থোড়া বাড়াও। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আয়, আমার পরে ঈসা আলাইহিস সালামে তার বাইসা আইনার খালি আফসোস করেন বাইরে, ও আল্লাহর বান্দা তোর জন্য সকালে বদদুয়া করলাম, এত মানুষ লইয়া বদদুয়া করলাম তুই মারা যাইতে, আই জমিন কোন কাম করলে রে, কোন খামর কারণে তুই মরণ ধনে বাঁচিয়া গেলে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বান্দা কাপড়ের গাইটা রাখে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও বান্দা তুমি আমার কইলাও আই সকালে জমিল ভালো কোনো খাম করছনি, তুমি আমারে কইলাও হইলা আই সারা দিনের মাঝে কোনো বালা খাম করছ। হইল নবী ঈসা আমার তো বালা খাম নাই, আমি তো সারাই গালিয়াই বা, তবে আইজ আমি একটা খাম করছি মনে করি আর বাক্কা বালা করছি বলে কিতা বলে, আমি প্রতিদিন যখন সকালে বাড়ি থেকে কাপড় লইয়া যাই তখন 3টা রুটি নেই, কয়টা 3টা রুটি লইয়া আমি যাই।
মধ্যখানের সময় যখন হেরান হয়ে যাই তখন রুটি খাই খাই আবার খাম করি আবার বিকালে হইল আইজ আমি যাওয়ার সময় রাস্তাতে এক ফকির বেটা হইলাম। এক ফকির আমি পাইছি। ফকিরে আমারে কইল যে বাইরে আইজ আমি 2-3 দিন হয়েছে খাওয়ার কোনো জিনিস নাই, যদি দয়া করিয়া তোমার টাইম কোনো জিনিস থাকে আমারে দেও, আমি তোমার লাগে দোয়া কর। ও নবী ঈসা, আল্লাহর বান্দারে, আমার মনের মধ্যে আইলো আমার মাঝে 3টা রুটি আছে, এত দুর্বল মানুষ ফকির মানুষ হয়তো দোয়া করব আমার লাভ হইব। ও নবী ঈসা, আমার বেগ রাখিয়া বেগ তলে 3টা রুটি আসলো, একটা রুটি আমি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করলাম, আল্লাহর বন্দার দিলাম, দেয়া কইলাম ও ভাই আমি এক রুটি দিলাম, আমার রুটি খাইয়া তুমি আমার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জানাইল ও নবী ঈসা, আমি যখন রুটি দিলাম এই রুটি খাওয়ার পরে বন্দায় 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাক। আল্লাহর বন্দায় জানাইলো যে আয় আল্লাহ, তোমার বন্দায় আমার এত মুসিবতের সময় একটা রুটি দিল আমার জানে শান্তি পাইল রে দয়াল, আমি রুটি খাইলাম শান্তি হইলাম। আল্লাহ তোমার বন্দার জন্য দোয়া করি আর তোমার বন্দার অতীতর জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও ও তাহহারা কলবাকা, আর তোমার বন্দার দিল যেটা আছে এই দিল আপনি পবিত্র করিয়া দেও। এক রুটি খাম বানাই দে, আগর জীবনের সারা গুনাহ মাফ করে দাও। আমার বুজুর্গান, আল্লাহর বন্দায় জানাইল নবী ঈসা, যখন আল্লাহর বন্দায় দোয়া করলো, দোয়া করার বাদে আমার দিল নরম হইল, আমি বোধ পাইলাম সামান্য একটা রুটির কারণে। আল্লাহর বন্দায় এত বড় দোয়া করছে বাইরে মানুষ